করছে কাগজে লিখিত হরফ ও নকশ শব্দ অক্ষর বর্ণ দিয়া। এই বর্ণটা কিন্তু কাগজে লেখা, কলম দিয়ে লেখা, কালি দিয়ে লেখা। তুমি এই কাগজের কলমের শব্দগুলোকে জ্বালিয়ে দিলে বিশ্বের থেকে কোরআন বিলুপ্ত হয়ে যাবে, তোমার বোকার স্বর্গে বসবাস করবে। ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামাল কালামু লাফিল ফুয়াদে ওয়া ইন্নামা জুইলাল লিসানু আলাল ফুয়াদে দালিলা। আমি কথা বলছি, আমার মুখে শব্দ উচ্চারণ হওয়ার আগে, আমার অন্তরের ভিতরে আগে আমার কথাগুলোর ভাব সৃষ্টি হয়, ঠিক কিনা? কলবের ভাব, অন্তরের ভাব, এটা হলো আসল কালাম। আমার কথা এটা প্রকাশ পায় শব্দ দিয়া। কথা বুঝে আসছেন আপনারা? আল্লাহর কালাম কোরআন, আল্লাহর কালাম ও আল্লাহর নফসের ভিতরে, হৃদয়ের ভিতরে। এটা অনাদি কাদিম, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী। আল্লাহ সত্তা যেমন অনাদি অনন্তকাল, তার সিফত গুণাবলী কোরআন অনাদি অনন্তকাল। বিশ্বের কোন বেঈমান তাস কোম্পানির থেকে ছাপানো কোরআনের কাগজের কোরআনের ভিতরে আগুন ধরে দিলে তার কপাল পড়বে, তার জীবন ধ্বংস হবে, তার জাতি ধ্বংস হবে, মুসলমানের কিছুই হবে না। সুইডেনকে বলতে চাই, 2023 সালে তোমরা অঘটন ঘটাইতেছ। 1863 সালে তোমাদের পূর্বপুরুষরা ভারত উপমহাদেশের ভিতরে কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। ইতিহাস পড়ো। ভারতকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ইংরেজরা গ্রাস করেছিল, বলেছিল আমরা ভারতে ব্যবসা করতে এসেছি, ভারতের পণ্য হবে, লন্ডনের মার্কেটে উঠবে, লন্ডনের পাউন্ড গুলো আসবে ভারতে, জাতি উপকার হবে, দেশ উন্নয়ন হবে, এই হবে সেই হবে। এইগুলা ছিল ব্যবসার নামে ধোঁকাবাজি। অথচ তাদের উদ্দেশ্য ছিল ভারত উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করা, মুসলমানদের অস্তিত্বকে বিলীন করে দেওয়া, ঠিক কিনা? जाहिर में तिजारत है, हकीकत में जुआ है। डॉक्टर इकबाल बोले, जाहिर में तिजारत है, हकीकत में जुआ है, सुद एक का लाखों के लिए मर्ग मुफाजात। তারা ব্যবসার নামে ধোঁকা দিয়া এই দেশ থেকে ইসলামকে বিলীন করতে চেয়েছিল। 14,000 উলামায়ে কেরামকে ধরে ধরে হাফেজে কোরআন, আলেম, মুফতি, মুহাদ্দিস এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল। আর দিল্লি শহর থেকে দর্রায়ে খায়বর পর্যন্ত মেইন রোডের দোনো পাশের গাছগুলোর উপরে উলামায়ে কেরামের লাশ ঝুলিয়ে দিয়েছিল। আজকে বাংলার মুসলমানরা জানে না উলামায়ে কেরামের কি অবদান এই দেশটাকে স্বাধীন করার ব্যাপারে। এই কথা তাদের জেহেনে নাই। তারা শিক্ষিত হইয়া অশিক্ষিতর মতো কাজ করে। উলামায়ে কেরামের শান মনে করে না, মান মানে না। উলামায়ে কেরামের সম্মান তাদের দিলের মধ্যে নাই। উলামায়ে কেরামের বুকের তাজা রক্তের বিনিময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে, সেখান থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে।
পাকিস্তান স্বাধীনের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশের স্বাধীনতা উলামায়ে কেরামের অবদান। ঠিক না ঠিক? তারা বলেছে উলামায়ে কেরামকে ফাঁসি দিলে শেষ হয়ে যাবে। তোমরা পড়েছো ইতিহাসের পাতায় ডক্টর থামসিন, ইংরেজ সাংবাদিক, সেই সময় সে ভারত উপমহাদেশে হিন্দু মুসলিম ইংরেজের যুদ্ধের ভিতরে সব রিপোর্ট করতেছিল, রিপোর্ট লিখতেছিল। সে বলছিল আমি দিল্লি শহরের একটা প্রাণ কেন্দ্রে একটা হোটেলের ভিতরে অবস্থান করছিলাম, এক রাত একটু আরাম করব, সারাদিন রিপোর্ট করি, রাস্তা রাস্তায় ঘুরি। যখন আমি শুইলাম আমার আরাম আসতেছিল না, ঘুম আসতেছিল না, প্রচন্ড রকমের দুর্গন্ধ আসতেছিল হোটেলের ভিতরে। কিসের দুর্গন্ধ? অনেকক্ষণ চিন্তা করে দেখলাম এটা তো মানুষ পোড়ার দুর্গন্ধ। সর্বনাশ, কি হচ্ছে? বেচাইন হইয়া অস্থির হইয়া হোটেল থেকে বের হয়ে গেছে ড্রেস পরিয়া। সেই দুই দুর্গন্ধকে অনুসরণ করতে 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 একটা বিরাট একটা বাগানের মধ্যে পৌঁছে গেছে। সেখানে দেখা যায় লাইট জ্বলতেছে, চেয়ারে বসা, মোবাইল কোর্ট, ইংরেজের শাসক জাজ, তার সামনে অসংখ্য উলামায়ে কেরাম, হাতে কড়ি পায়ে কড়ি, সব দাঁড়িয়ে আছে নির্যাতিত অবস্থার মধ্যে। একদল 40 জন, তার পিছনে আরো 40 জন, তারপরে 40 জন। ডক্টর থামসিন বলে আমি দাঁড়িয়ে গেলাম, চিন্তা করতেছিলাম ব্যাপার কি হচ্ছে এত গভীর রাত্রে। আমি দেখলাম সামনে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, জ্বলন্ত আগুনের ভিতরে বিরাট বড় কড়াই, কড়াইয়ের ভিতরে কড়াই ভর্তি তেল, পিছন থেকে আগুন জ্বলতেছে, তেল গরম। ইংরেজের জজ আলেমদেরকে কাতারবন্দি করছে, হাতে সিগাল পরা, পায়ে পরা বেড়ি। একজন একজন জিজ্ঞাসা করতেছে, হে মৌলভী সাহেব, আম্বালার ময়দানে জাফর থানিসির নেতৃত্বে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল যারা, তোমরা কি সে মুজাহিদের দলের মধ্যে ছিলা? শামিলের ময়দানে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আল্লামা কাসেম নানদবী, রশিদ আহমদ গঙ্গোহী, হাফেজ জামিন শহীদ, এনাদের নেতৃত্বে যখন আমাদের বুকে গুলি মারা হচ্ছিল, অস্ত্র ধরা হচ্ছিল, সেইখানে তোমরা অংশগ্রহণ করেছিল কিনা বলো। যদি বলো করেছি, তাইলে জ্বলন্ত তেলের মধ্যে, গরম তেলের ভিতরে তোমাকে নিক্ষেপ করে ফ্রাই করে দেওয়া হবে। আর যদি বলো আমরা ছিলাম না এটা বলবা, দলিল প্রমাণ তালাশ করবো না, দলিল দস্তাবেজ দেখবো না, সঙ্গে সঙ্গে তোমাকে রেহাই করে দেব, স্বাধীন করে দেব, প্রাণ নিয়ে তুমি চলে যাইবা, বেড়ি ভেঙ্গে দেব, ছেড়ে দেব। আমাদের কথা না, কোন মুসলিম সাংবাদিকের কথা নয়। একজন ইংরেজ যারা কাজগুলা করতেছিল তারই লোক। সে সাংবাদিক বলল, আমি দেখলাম প্রত্যেক আলেমকে জিজ্ঞাসা করা হয়, আলেম ইংরেজ জজের সামনে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে আম্বালার ময়দানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আর কেউ বলে শামিলির ময়দানে তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি মুরব্বীদের নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখেন, যখন প্রয়োজন হবে তোমাদের বিরুদ্ধে আবার অস্ত্র ধরবো, আবার অস্ত্র ধরবো, আবার অস্ত্র দেব। বাতিলের সামনে, কোরআন সুন্নাহর দুশমনের সামনে মুসলমান যদি মাথা নত করতে চায় না,
ডক্টর থামসিন বলে, আমি আমার গড আল্লাহর কসম শপথ করি বলছি, প্রত্যেকটা আলেম যাকে জিজ্ঞাসা করা হয়েছে একই উত্তর দিয়েছে। যাকে জিজ্ঞেস করা হয়েছে কখন দিয়েছে, যাকে জিজ্ঞাসা করা হয় সে যখন এই বক্তব্য দেয় তাকে জল্লাদে ধরে 2 হাত তো এমনি বাঁধা, সেই আগুনে নিক্ষেপ করা হয়, তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, গরম তেলের মধ্যে, কড়াইয়ের ভিতরে, সঙ্গে সঙ্গে কই মাছের মতো ফ্রাই হইয়া চটপেটে শহীদ হয়ে যায় সমস্ত সাহাবার সামনে, সমস্ত উলামায়ে কেরামের সামনে। সাহাবায়ে কেরামের ইতিহাস স্মরণ করতেছে তারা। নবীর সাহাবীরা এইভাবে প্রাণ দিয়েছিলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের জন্য, বিশ্ব নবীর ইজ্জতের জন্য, কোরআনের ইজ্জতের জন্য। বন্ধুরা আমার, ডক্টর থামসিন বলে একজন উত্তর দিচ্ছে, তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে, উত্তর দিচ্ছে, তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে। সব লোকগুলো দেখতেছে আমার ভাই শহীদ হয়ে গেল, 5 মিনিটও লাগলো না, কই মাছের মধ্যে ফ্রাই হয়ে গেল। আমি আশ্চর্য হইলাম, একটা মৌলবীর জবানে এই কথা আসলো না মৃত্যুর ভয়ে যে আমি ঠিক আছে, আমি ছিলাম না, বা আমার ভুল হয়েছে, মাফ করে দাও। মাফ চাইতেও দেখা যায় নাই, অস্বীকার মিথ্যা বলতেও দেখা যায় নাই। প্রত্যেকটি আলেম বলেছে আলহামদুলিল্লাহ, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আমরা, জিহাদ করেছি আমরা। এই উত্তর দিয়া শহীদ হয়ে যাচ্ছে, জান দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ভারত উপমহাদেশের মুসলমানের অস্তিত্বের জন্য। আমি কোন জাতিকে এরকম দেখিনি, মৃত্যুকে ভয় পায় না এমন জাতি পৃথিবীতে দেখিনি। এটা কি জাতি? মৃত্যুর কোন ভয় নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে শত শত আলেমকে আগুনে পোড়াইয়া, তেলের মধ্যে ফ্রাই করিয়া শহীদ করেছে। তাদের রক্তের বিনিময়, শাহাদতের বিনিময় এই বগুড়া জেলার ভিতরে আজকে এত ওলামায়ে কেরাম মুসলমান। 14,000 ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে। যুদ্ধের ময়দানে, রণক্ষেত্রে যারা শাহাদত বরণ করছে এদের হিসাব আলাদা। তারপরে তারা কি করেছে? দিল্লি শহরের আনাজকার মুসলমান এরিয়ার মধ্যে, মসজিদে, মাদ্রাসায়, ঘরে ঘরে তল্লাশি চালাইয়া 3 লক্ষ কোরআনের কবি একত্রিত করেছে। পেট্রোল ঢালা হয়েছে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিল্লির শাহী মসজিদের সামনে 3 লক্ষ কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে। এরপরে তারা সাংবাদিক সম্মেলন করেছে। ব্রিটিশ তাদের প্রভুদেরকে জানাইছে আর কোনো প্রবলেম নাই। আমরা দেখলাম যেখানে যাই মাঝে মধ্যে হঠাৎ করে মুজাহিদরা বের হয়, মুসলমানরা হঠাৎ করে যুদ্ধ শুরু হয়। যেমন ভাবে সুলতান টিপু জিহাদ করেছিলেন মাইসুরের ভিতরে ইংরেজের বিরুদ্ধে, যেমন ভাবে সেই নবাব সিরাজউদ্দৌলা জিহাদ শুরু করেছিল ইংরেজের বিরুদ্ধে, 26 ঘন্টা জিহাদ করেছে। তারপরে সেইখানে বালাকোটের শহীদগণ, শাহ ইসমাইল শহীদ এবং শাহ সৈয়দ আহমদ বেরলভী, তারা জিহাদ করেছেন ইংরেজের বিরুদ্ধে। রাজা রঞ্জিত সিং শিখের বিরুদ্ধে, যারা ছিল ইংরেজের পাক্কা দালাল। কেন এইগুলা হয়? কিসের এত সাহস করতে আসলো, এত শক্তি করতে আসলো মুসলমানদের ভিতরে? টেনশনে ছিলাম আমরা সব বুঝতে পেরেছি। মূল কারণ হলো কোরআন। কোরআন যতক্ষণ মুসলমানের হাতে আছে ততক্ষণ জিহাদের আয়াত কোরআন শরীফের মধ্যে আছে। জিহাদের আয়াত যতক্ষণ থাকবে মুসলমানরা ইংরেজকে ছাড়বে না, তাদের বিরুদ্ধে জিহাদের অস্ত্র নামবে। আমরা দেখেছি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করিয়া আমাদের বিরুদ্ধে লড়াই করেছে কারা? উলামায়ে কেরামরা। উলামায়ে কেরাম, উলামাদের মধ্যে যিনি সবচেয়ে বড় সেই যুগের আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া জারি করেছিলেন 1758 সালে, 1762 সালে তিনি বলেছিলেন ইংরেজকে খেদাও আন্দোলন করা
সমস্ত ভারতবাসীর উপরে ফরজে আইন হয়ে গেছে। তাদের নির্যাতন আর সহ্য হচ্ছে না। মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়া উৎখাত করে দেওয়া হচ্ছে, মসজিদগুলোকে তালা লাগাই দেওয়া হচ্ছে, নারী মুসলমান পর্দানসীন মা বোনদেরকে মেইন রাস্তার ভিতরে বোরকা খুলিয়া উলঙ্গ ছেড়ে দেওয়া হচ্ছে। আর কত সহ্য করা হবে? হে মুসলমান, হে মুসলমান, আর বসে থাকার সময় নাই। বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিদ দেলভী রহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়া পাইয়া সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়েছেন, একটার পর একটা জিহাদ করেছেন। করতে করতে শাহাদত বরণ করেন। অনেক তিক্ত ইতিহাস মুসলমানদের। সেখানে মীর জাফর মুনাফিক বেঈমান তৈরি হয়েছে, মীর সাদেক মুনাফিক বেঈমান তৈরি হয়েছে, চেরাগ বিবি আরেকজন সেও মুনাফিক তৈরি হয়েছে। এদের মুনাফিকের কারণে মুসলমানদের বিজয় হচ্ছে না। যাই হোক আমার ভাইরা, ইতিহাস বড় লম্বা, সেদিকে যাওয়া আমার উদ্দেশ্য না। আমার কথা আরো সামনে, সেই ইতিহাস আমাদের কাছে আছে। অবশেষে অবশেষে 3 লক্ষ কোরআন শরীফ জ্বালিয়ে এলো, উলামায়ে কেরামকে ফাঁসি দিল। তারা সাংবাদিক সম্মেলন করিয়া বলে, এতদিন টেনশনে ছিলাম, হঠাৎ করে গেরিলা বাহিনী কোত্থেকে আসে? কিসের তাদের শক্তি? শক্তির উৎস দুইটা, একটা উলামায়ে কেরামের ফতোয়া, 2 নম্বর হইল কোরআনের শিক্ষা। কোরআন শেষ, জ্বালিয়ে দিয়েছি, উলামায়ে কেরামকে ফাঁসি দিয়ে দিয়েছি, আর প্রবলেম নাই। এই ভারত উপমহাদেশকে আমরা চিরকাল গোলাম বানিয়ে রাখবো। এমন এক শিক্ষা দিব, শিক্ষা সিলেবাস জারি করব, যেই শিক্ষা সিলেবাস পড়লে এই দেশের মুসলমান, তাদের চেহারা থাকবে মুসলমানিয়তের, তাদের রং থাকবে মুসলমানিয়তের, কিন্তু তাদের মস্তিষ্ক হয়ে যাবে পাক্কা ব্রিটিশ, ইংরেজ। সেখান থেকে কোরআনী শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, আধুনিক শিক্ষা, জাগতিক শিক্ষা চালু করে দেওয়া হয়েছে। জাতিকে ধ্বংস করার জন্য এই সাংবাদিক সম্মেলনের বক্তব্য আর শিক্ষানীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেই যুগে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ। কাসেম নানুতুবি বলেছিলেন, হে ইংরেজের দল, লাল কুত্তার বাহিনী, কান খুলিয়া শুন, তুই এমন এক শিক্ষানীতি আবিষ্কার করবি, এই ভারতের মুসলমানদেরকে মস্তিষ্কের ভাবে চিন্তা ভাবনার দিক দিয়ে খ্রিস্টান বানাবি। আমি এমন একটা শিক্ষা সিলেবাস আবিষ্কার করব, যে শিক্ষা সিলেবাসের মধ্যে যারা পড়বে, খাওয়া দাওয়া ভিন্ন হইতে পারে, তাদের চলাফেরা ভিন্ন হইতে পারে, রং কালার ভিন্ন হইতে পারে, এক শিক্ষায় কোরআনী শিক্ষা শিক্ষিত হইয়া সব হবে মদিনার গোলাম। সেখান থেকে কাওমি মাদ্রাসার শিক্ষা আবিষ্কার। এই কাওমি মাদ্রাসার সিলেবাস, মানহাজে তালিমি